শেষ মুহূর্তে মাধ্যমিকের বাংলার সাজেশন, এটা সবাই একবার করে দেখে নেবে। অসুখী একজন থেকে আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়াবহতার পরিচয় দাও। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহর কিভাবে কাঠকয়লা বা প্রাঙ্গণে পরিণত হলো, এটা কিন্তু আসতে পারে। কোশ্চেন ঘুরিয়ে আসুক বা যেভাবেই আসুক না কেন, তারপর যুদ্ধ এলো, এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই লাইনটা থেকে কিন্তু কোশ্চেন আসবেই, খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে রয়েছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। উক্তিটির বক্তাকে কাকে সে ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছে, আর তাকে ছেড়ে চলে যাওয়ার পর কি ঘটনা ঘটলো, এটাও কিন্তু আসতে পারে 5 মার্কের একটা কোশ্চেনের মধ্যে। তারপরে কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 5 মার্কের জন্য, অসুখী একজন কবিতায় কার অসুখী হওয়ার কথা বলা হয়েছে এবং তার অসুখী হওয়ার কারণটা কি সেটা ব্যাখ্যা করো, এটা কিন্তু আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 5 মার্কের জন্য। এবারে আমি আলোচনা করব 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। মাত্র 3টে কোশ্চেন পড়লে কিন্তু হয়ে যাবে 3 মার্কের জন্য। তো 3 মার্কের প্রশ্নগুলো হলো, যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, এটা একটা আসতে পারে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি কি ধ্বংস হয়ে গিয়েছিল, এই ধ্বংসের কারণটা কি, এটা কিন্তু 2+1 মানে 3 মার্কের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তারপরে লাস্ট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট 3 মার্কের জন্য, সেটা হলো, আমি তাকে ছেড়ে দিলাম, কাকে ছেড়ে গিয়েছিল, তাকে কেন এভাবে রেখে গিয়েছিল, এটাও কিন্তু আসতে পারে 3 মার্কের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কটা প্রশ্ন তোমরা দেখে গেলে কিন্তু অসুখী একজন কবিতা থেকে একদম সব কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসতে পারবে।